হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। স্টোরি রাইটিংয়ের টাইটেল হচ্ছে দ্য ওয়াইজ হর্স, বা একটি জ্ঞানী ঘোড়া। একটা জ্ঞানী ঘোড়ার গল্প। তো টাইটেলটা আমরা দেখলাম, কিন্তু কি পয়েন্টস থাকবে এবং কি পয়েন্টস থাকলে আমরা কীভাবে লিখবো সেটা আগে দেখার বিষয়। দেখে নাও, তোমাদের এটা কাজে আসতে পারে। রাইডার অন এ হর্স অন এ ডার্ক স্টর্মি নাইট। একটা অন্ধকারপূর্ণ রাতে, ঝড়ের রাতে ঘোড়ার পিঠে চেপে একজন আসছিলেন। সাডেনলি দ্য হর্স রিফিউজেস টু গো ফার্দার। ঘোড়াটা হঠাৎ করে আর সামনের দিকে এগোতে চাইল না। রাইডার হুইপস দ্য হর্স মার্সিলেসলি। তখন সেই ঘোড়সওয়ার সে কী করতে লাগলো? ঘোড়ার পিঠে চাবুক মারতে লাগলো। দ্য হর্স স্টিল রিফিউজেস। কিন্তু তখনও ঘোড়াটা যেতে চাইল না। ইন দ্য মর্নিং রাইডার ফাইন্ডস দ্য ব্রিজ কলাপসড ইন ফ্রন্ট। সকালবেলা উঠে সেই ঘোড়সওয়ার দেখল যে ব্রিজটা ভেঙে গেছে আর কি। রিগ্রেটস, সে তখন অনুতপ্ত হলো। তো এই ছিল হচ্ছে পয়েন্টসটা, যেটার উপরে বেস করে আমরা গল্পটাকে লিখব, এবং গল্পটার টাইটেলে আমরা দেবো দ্য ওয়াইজ হর্স। চলো দেখা যাক কীভাবে আমরা লিখব। ওয়ান এ ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট, একটা অন্ধকারপূর্ণ এবং ঝড়ের রাত। এ রাইডার ওয়াজ রিটার্নিং হোম থ্রু এ লোনলি রোড। একজন ঘোড়সওয়ার সে একাকী একটা রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিল। হেভি রেইন poured down and the thunder roared across the sky. প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বাজ পড়ার আওয়াজ শোনা যাচ্ছিল। অ্যাজ হি অ্যাপ্রোচড আ ন্যারো ব্রিজ, যখন সে পৌঁছলো একটা ছোট্ট সেতুর কাছে, ব্রিজের কাছে, হিজ হর্স সাডেনলি স্টপড অ্যান্ড রিফিউজ টু গো ফার্দার। তার ঘোড়াটা হঠাৎ করে থেমে গেল আর কোনোভাবেই এগিয়ে যেতে চাইল না। দ্য রাইডার গ্রিউ ইম্পেশেন্ট। তখন ঘোড়সওয়ার ভীষণ অধৈর্য হয়ে উঠল। অ্যান্ড হুইপড দ্য হর্স মার্সিলেসলি। তখন সে কী করতে লাগলো? সে ঘোড়ার পিঠে চাবুক মারতে লাগলো নির্দয়ভাবে। হাউএভার দ্য ফেথফুল অ্যানিম্যাল উড নট মুভ অ্যান ইঞ্চ। কিন্তু সেই বিশ্বস্ত পশুটি সে কোনোভাবেই এগিয়ে গেল না। অ্যাংরি অ্যান্ড হেল্পলেস, খুব রেগে গিয়ে এবং অসহায় বোধ করে, দ্য রাইডার ফাইনালি ডিসাইডেড টু ওয়েট আনটিল মর্নিং। সেই ঘোড়সওয়ার সে মনস্থির করল যে সে সকাল পর্যন্ত অপেক্ষা করবে। হোয়েন ডে লাইট ব্রোক, যখন দিনের আলো ফুটল, হি লুকড অ্যাহেড অ্যান্ড ওয়াজ শকড টু সি দ্যাট দ্য ব্রিজ হ্যাড কলাপসড ডিউরিং দ্য স্টর্ম। সে সামনে যখন গেল এবং দেখলো, তখন সে ভীষণভাবে অবাক হয়ে দেখল যে সেতুটা ভেঙে গিয়েছে। সেই ঝড়ের কারণে সেতুটা ভেঙে গিয়েছে। হ্যাড দ্য হর্স মুভ ফরওয়ার্ড, যদি সেই ঘোড়াটা এগিয়ে যেত, বোথ অফ দেম উড হ্যাভ ফলেন ইন্টু দ্য ডিপ রিভার বিলো। তাহলে তারা উভয়েই, দুজনেই সেই নদীতে পড়ে যেত, যেটা নিচে রয়েছে। রিয়েলাইজিং হিজ মিস্টেক, দ্য রাইডার ডিপলি রিগ্রেটেড হিজ ক্রুয়েলটি অ্যান্ড জেন্টলি প্যাটেড দ্য হর্স, গ্রেটফুল ফর ইটস উইস্টম। তার সেই ভুলটাকে বুঝতে পেরে ঘোড়সওয়ার কী করলো? খুব অনুতপ্ত বোধ করলো যে সে তার সেই নির্দয় ব্যবহারের কারণে। সে ঘোড়ার পিঠে একটু পিঠ চাপড়ে দিল। তার জ্ঞানের জন্যে সে কৃতজ্ঞ অনুভব করলো আর কি ঘোড়াটির জন্য। তো এভাবে কিন্তু আমরা এই উপরের পয়েন্টসগুলোকে বেস করে ওয়াইজ হর্সের গল্পটা লিখতে পারি। তো এই ছিল আজকের গল্প। ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।